যে জাকাতটা যথাযথ আদায় করা। জাকাত আদায় না করলে সে ফজিলত লাভ করতে পারবে না। যারা করে না তারা ক্ষতিগ্রস্ত হয়, আর যারা করে তারা বরকত পায়। আরেকটা ওকে আছে, আপনারা বলেছিলাম অনেকবার, সেটা হলো বনী ইসরাইল আমলে 3 জন লোক ছিল, বলা হয় আবরাসা, আকরা, আবা। আবরাস হইল কুষ্ঠরোগী, আকরা মাথার টাক, মাথার রোগী, আমা অর্থ অন্ধ। 3টা লোক ছিল। তা আল্লাহ পাক একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইলেন। তখন এই 3টা লোক জন্ম বিচ্ছিন্ন, কারণ তার কুষ্ঠরোগ, শরীরে অসুস্থ, মানুষ তাকে পছন্দ করে, সে বনে জঙ্গলে থাকে, খাওয়া পায় না, পড়া পায় না, অনেক কষ্টে থাকে। আবার মাথায় টাক হয়েছে, আবার মাথায় রোগ হয়েছে, সেও জনবিচ্ছিন্ন, তাকে পছন্দ করে না, তার কামাই রোজগার নাই, কোনোটাই নাই। আর অন্ধ লোক তো অন্ধ, সে তো কী করবে, কিছু তো করতে পারে না, সেও জনবিচ্ছিন্ন, অনেক কষ্টে থাকে। তা আল্লাহ একবার ফেরেশতা পাঠাইলেন, একজন ফেরেশতা পাঠাইলেন। প্রথম পাঠাইলেন ওই যে লোকটা আবরাস অর্থাৎ কুষ্ঠরোগী, তার কাছে গেলেন ফেরেশতা আলাইহিস সালাম, গিয়ে বললেন কী ব্যাপার, তোমার কী অবস্থা? এখন সে বলল আর কী অবস্থা হবে, আপনি তো দেখতেই পাচ্ছেন এই অসুখের কারণে মানুষ থেকে পছন্দ করে না, কেউ কাছে আসে না, খাওয়া নাই, পড়া নাই, অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে, আর ঘর বাড়ি থেকেও জায়গা জানি না, বনে জঙ্গলে থাকতে হয়। তো ফেরেশতা আলাইহিস সালাম বললেন, আচ্ছা তুমি কি পছন্দ, কি চাও তুমি এখন বলো তো দেখি। ওই লোকটা বললো যে তার যে রোগটা সেরে যেত তাহলে সে খুব ভালো হইতো। ঠিক আছে, তা আল্লাহ পাক তো পাঠিয়েছেন ওই জন্যই। তো ওই ফেরেশতা আলাইহিস সালাম তার শরীরে ওনার হাত মোড় বুলিয়ে দিলেন, লোকটার সাথে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন সুস্থ হয়ে গেল তখন হযরত ফেরেশতা আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি তো এখন সুস্থ হয়েছ, তুমি কি করবে, তোমার কামাই রোজগার চলবে কেমনে? তুমি তো, তোমার তো টাকা নাই, পয়সা নাই, গাড়ি নেই, বাড়ি নেই, জায়গা নাই, সম্পত্তি নেই, কিছুই নাই, ব্যবসা নাই, বাণিজ্য নেই, চলবে কেমনে? তখন সে বলল, আমার যে একটা উটনি হইতো, তাহলে উটনি দিয়ে আমি আস্তে আস্তে বৃদ্ধি করে আমি কামাই রোজগার করতে পারতাম। ঠিক আছে, তুমি গাইবীভাবে একটা উটনির ব্যবস্থা করে দিলেন, ইশারা করলেন, একটা উটনি এসে গেল। উটনিটা এমন অবস্থা আছে যে কয়েকদিনের মধ্যে সেটা বাচ্চা দিবে। তুমি তাকে বললেন, ঠিক আছে, তোমাকে তো উটনিটা দেওয়া হলো, তো তোমার এটা বৃদ্ধি হবে, দেখবা সম্পদ বাড়বে, তবে তুমি কিন্তু গরিব মিসকিনকে দান খয়রাত করো, দান খরচ করলে বাড়বে, আর দান খরচ না করলে কিন্তু আবার কমে যাবে। ঠিক আছে, সে মানলো। উনি এখান থেকে বেরিয়ে আসলেন, এসে ওই লোকটার কাছে গেলেন যে আখরা অর্থাৎ মাথার যার রোগ আছে, অসুখ আছে, টাক এবং রোগ, তার কাছে বললেন কী ব্যাপার, তোমার কেমন অবস্থা? তো সে বললো যে অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন, জনবিচ্ছিন্ন, খাওয়া নাই, পড়া নাই, অনেক সমস্যার মধ্যে। তো ফেরেশতা আলাইহিস সালাম বললেন, তুমি কি পছন্দ করো? সে বলল যে যদি আমার এই রোগটা সেরে যেত তাহলে খুব ভালো হইতো। ঠিক আছে, উনি তার মাথায় হাত বুলাই দিলেন, সে সুস্থ হয়ে গেল। এখন উনি বললেন, তুমি তো সুস্থ হয়ে গেলে, তাহলে এখন তুমি কি করবে, তোমার কামাই রোজগার কি হবে, তোমার তো কিছু নেই। সে বলল, হ্যাঁ কিছু তো নেই, তাহলে কী করতে হবে? যে যদি একটা গাভী হইতো, তো গাভী দিয়ে আমি ব্যবসা করতে পারতাম। যে ঠিক আছে, উনি আবার ঠিক ওইভাবে একটা অদৃশ্যতার গাভীর ব্যবস্থা করে দিলেন। হঠাৎ একটা গাভী উপস্থিত হয়ে গেল। গাভীটা এমন অবস্থা যে এটাও কয়েকদিনের মধ্যে এটার বাচ্চা হবে। তিনি বললেন, তুমি এক কাজ করো, এই গাভীটা পালবে, অনেক বাড়বে, তুমি কিন্তু গরিব মিসকিনকে দান করো, কখনো বখিলি করো না, তাহলে কমে যাবে, দান করলে বাড়বে। ঠিক আছে। এরপর তিনি ওই অন্ধ লোকের কাছে আসলেন, তাকে বললেন তোমার অবস্থা কিন্তু? সে বললো, অবস্থা আর কি, আমি তো চোখেই দেখি না, আমাকে কেউ খাবার দিলে সে খায়, না দিলে খায় না, তার কোনো ব্যবস্থা নাই। এ তো স্বাভাবিক, একটা অন্ধ লোকের তো যে মানুষ সহযোগিতা না করে, সাহায্য না করে, দেখাশোনা করছে, তার তো কোনো ব্যবস্থা নাই। তো ফেরেশতা আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি কি পছন্দ করো? পছন্দ হচ্ছে চোখটা যে সুস্থ হয়ে যেত, তাইলে তো হয়ে যেত। ঠিক আছে, তার চোখে হাত বুলাই দিলেন, তার চোখটা সুস্থ হয়ে গেল দোনোটা। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই হযরত ফেরেশতা আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি এখন কি করবে, তোমার তো কিছুই নাই, কামাই রোজগার কীভাবে হবে তোমার? তখন সে বলল, আমার পছন্দ হচ্ছে
ছাগল, যদি ছাগল হতো তাহলে ছাগল দিয়ে আমি ব্যবসা করতে পারতাম। ঠিক আছে, উনি আবার ঠিক তাদের মধ্যে অদৃশ্যতে একটা ছাগল এনে দিলেন। ছাগলটা এরকম অবস্থায় যে কয়েকদিনের মধ্যে ছাগলের কিছু বাচ্চা হবে। তিনি তাকে বললেন যে ঠিক আছে, তোমার তো ছাগল বৃদ্ধি হবে, তবে তুমি কিন্তু গরিব মিসকিন দান করো, কখনো তুমি কিন্তু বখিলি করো না। বখিলি করলে কমে যাবে, দান করলে বাড়বে। হাদিস হয়েছে, আল্লাহ হাদিস কুদসি, আনফিক ইমরান উনফিক আলাইক, আনফিক ইমরান উনফিক আলাইক, হে আদম সন্তান আমার রাস্তায় খরচ করে আমি তোমাদেরকে দিব বলে ফেরেশতা উনি চলে গেলেন। তো অনেক দিন অতিবাহিত হইল, এদের উট নিয়েওয়ালার উট অনেক বাড়তে বাড়তে মাঠ ভরে গেল, গাভীওয়ালার গাভী গরু বাড়তে বাড়তে মাঠ ভরে গেল, ছাগলওয়ালারও ঠিক এরকম ছাগলের মাঠ ভরে গেল। তারা প্রত্যেকে তাদের এলাকায় সবচেয়ে ধনী হয়ে গেল। যখন ধনী হয়ে গেল তখন আল্লাহ আবার ওই হযরত ফেরেশতা আলাইহিস সালাম বললেন তাদের পরীক্ষা করা দরকার। তাদের তো এই শর্তে তাদেরকে দেওয়া হয়েছে তারা যেন দান খয়রাত করে, তাহলে বৃদ্ধি হবে, অন্যথায় কমে যাবে। ঠিক আছে, তো ওই হযরত ফেরেশতা আলাইহিস সালাম যিনি তাদেরকে দিছেন, উনি প্রথম গেলেন ওই কুষ্ঠরোগী ছিল যাকে উটনি দেওয়া হয়েছে তার কাছে। উনি ঠিক ওই কুষ্ঠরোগী সেজে গেছেন। সে যেরকম ছিল কুষ্ঠরোগী, খাওয়া নাই পড়া নাই, দুর্বল, সব কাপড় চোপড় এলোমেলো নোংরা, দেখলে কেউ পছন্দ করে না। এই সুরতে নিয়ে তার সামনে উপস্থিত হলেন, হয়ে বললেন দেখো আমার তো কঠিন অবস্থা, এখন তো আমার তো কিছু নেই, খাওয়া নেই পড়া নেই, টাকা নেই পয়সা নেই, কেউ আমাকে সাহায্য সহযোগিতা করে না, আমাকে দেখাশোনা করে না, আমার ঘর বাড়ি কিচ্ছু নাই, তো তুমি আল্লাহর হস্তে আমাকে কিছু সাহায্য করো। তোমার তো অনেক উট আছে, তা আমাকে একটু উট দাও, এটা বিক্রি করে আমার চলবে। উনি কিন্তু তাকে অনেকভাবে বলছেন। সে বলল, মানুষের নাদান, যে আমি এত উট তো ঠিকই আছে, তবে আমি এগুলি তো অনেকের হক আছে, আমি কি করে আপনাকে দিব? নাউজুবিল্লাহ। উনি বললেন তোমার মাঠ বড় উট, হাজার শত শত উট, হাজার হাজার উট আছে, তুমি একটা উট আমাকে দাও। সে বলল যে তার তো অনেকের হক আছে, আমি কি করে এখান থেকে আপনাকে দিব? নাউজুবিল্লাহ। অনেকবার উনি বললেন, কাকুতি মিনতি সুরে বললেন, কিন্তু সে কোনো মতে রাজি হতে বললেন, আমার মনে হয় আমি তোমাকে দেখে চিনতে পারতেছি, তুমি না কুষ্ঠরোগী ছিলে, অভাবী ছিলে, জনবিচ্ছিন্ন ছিলে, খাওয়া ছিল না, পড়া ছিল না, তোমাকে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, তো তুমি সম্পদ থেকে দাও আমাকে। সে বলল যে না, এটা তো আমার 14 পুরুষ থেকেই সম্পদ। নাউজুবিল্লাহ। তিনি বললেন শুনলেন সে কোনো মতে দিবে না, তখন বললেন ঠিক আছে, যদি তোমার 14 পুরুষের সম্পদ হয়ে থাকে তাহলে থাকবে, আর যদি তোমাকে আল্লাহ তুমি কুষ্ঠরোগীর থেকে থাকো, তোমাকে সুস্থ করে দিয়েছেন, তাহলে এগুলি আর থাকবে না। ঠিক আছে, উনি তাতে চলে আসলেন। এরপর আসলেন ওই মাথার রোগীর কাছে, যাকে গাবি দেওয়া হয়েছিল, তার কাছে ঠিক সেই যেরকম রোগী ছিল সেই রোগীর শুরুতে তার কাছে গেছেন, যে বললেন আমার তো অসুবিধা, আমি অসুস্থ, আমাকে কেউ খাওয়া পড়া দেয় না, দেখাশোনা করে না, তাই আমি আসছি তোমার তো অনেক সম্পদ আছে, অনেক গরু গাবি আছে, তাহলে তুমি এক কাজ করে কিন্তু আমার একটা গরু গাবি দিয়ে দাও, একটা গরু গাবি দিলেই হবে, এটা বিক্রি করে আমার চলবে। সেও ঠিক ওই উটনিওয়ালার মতোই বলল, যেটা তো অনেকের হক আছে, আমি করতে আপনাকে কি করে দিব? নাউজুবিল্লাহ। তো অনেকবার বললেন, যখন সে দেয় না তখন বললেন তোমাকে তো আমার মনে আমি চিনতে পারতেছি, তুমি না তোমার মাথা রোগী ছিল, রোগ ছিল, তুমি রোগী ছিলে, মানুষ জনবিচ্ছিন্ন, খাওয়া ছিল না, পড়া ছিল না, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, তো তুমি কিন্তু আমাকে এটা দাও। সে বললো না, এটা তো আমার 14 পুরুষ থেকে। নাউজুবিল্লাহ। অনেকের হক আছে, আমি এটা দিতে পারবো না। নাউজুবিল্লাহ। তখন তুমি ঠিক আছে, যদি তোমার 14 পুরুষ থেকে হয়ে থাকে এটা থাকবে, আর যদি তুমি আল্লাহ পাক দিয়ে থাকেন, তুমি অসুস্থ ছিলে, তাহলে ঠিক তুমি আগের অবস্থায় বসবে। নাউজুবিল্লাহ। এটা বলে হয়তো উনি চলে আসলেন। এসে তৃতীয় ব্যক্তি অন্ধের কাছে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে ঠিক অন্ধ সেজে, সে যেরকম ছিল ওইরকম, যে তাকে বললেন যে এরকম ব্যাপার, যে আমার তো অসুবিধা, তুমি দেখতে পাচ্ছ অন্ধ লোকের তো কেউ সাহায্য করে না, এখন আমার কঠিন অবস্থা, তো তোমার তো অনেক ছাগল বকরি বেড়া আছে, তা আমাকে একটা দাও, একটা দিলে এটা দিয়ে আমি বিক্রি করে আমার চলবে। যখন ফেরেশতা আলাইহিস সালাম কথা বললেন, ওই দুইটা লোক তো মুনাফিকি করলো, বেইমানি করলো, কিন্তু এই ছাগলওয়ালা সে কিন্তু স্বীকার করলো
সে বলল যে হ্যাঁ ঠিকই আছে, যে আপনার যে কষ্টটা এটা আমি বুঝতেছি। কীভাবে বুঝতেছো তুমি? তুমি বুঝতেছো আমার কষ্ট কীভাবে বুঝতেছো তুমি? তো সে ব্যক্তি বলল যে আসলে আমি একসময় অন্ধ ছিলাম, তা আমার কিছুই ছিল না, আমি ফকির ছিলাম, মিসকিন ছিলাম, আমাকে কেউ খাওয়া পড়া দিত না, কিছুই দিত না। কিন্তু যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি কুদরতিভাবে আমাকে সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর এই সম্পদগুলি বৃদ্ধি হয়ে এখন আমি অনেক ধনী হয়ে গেছি। তো ঠিক আছে, আপনাকে দেখা যাচ্ছে আমার মতো, তাহলে আপনি এক কাজ করেন, আমার এখানে তো মাঠ বড়া ছাগল বকরি আছে, আপনার যতটা ইচ্ছা 5টা 10টা 20টা 50টা যা ইচ্ছা আপনার মনে চায়, একটা না, ততটা আপনি নিয়ে যান, আমার কোনো দাবি নেই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সেই লোক এটা বললো, তখন ওই ফেরেশতা উনি সুরত পাল্টাই ফেললেন, সুরত পাল্টে আবার ফেরেশতা সুরত ধারণ করলেন। দান করে বললেন, তুমি কি আমাকে চিনতে পেরেছ? আমি ওই ফেরেশতা, যে ফেরেশতা তোমাকে ওই ছাগল দিয়েছিল, ওই ফেরেশতা। হ্যাঁ, তোমার আমলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছে। আর তোমার ওই যে 2জন যারা কুষ্ঠরোগী আর মাথা রোগী, এরা বেইমানি করেছে, তুমি দেখবে অতি সত্বর তারা 2জনে ফকির হবে, সব পশু মরে যাবে, তার আগের অবস্থা যাবে। আর তুমি যে আমাকে দিলে, তোমার সম্পদ আরো অনেক বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলেন, আমার সম্পদের দরকার নেই, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে ফেরেশতা উনি চলে গেলেন। ঠিকই দেখা গেল ওই যে 2জন, তাদের উট নিয়ে উঠ গরু মরতে থাকলো, মরতে 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 এরা ঠিক ফকির হলো এবং তার অসুস্থ হলো, আগের মতো রোগী হয়ে জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। নাউজুবিল্লাহ। আর এই ছাগলওয়ালার উট, ছাগল বাড়তে বাড়তে সে ওই এলাকায় না, পুরো এলাকার মধ্যে, সারা দেশের মধ্যে সবচেয়ে সে ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই বলা হচ্ছে যে যখন কেউ এই দান করে তার সম্পদ থেকে, যেটা তার ফরজ হয়, দান করলে আল্লাহ পাক মালটা বৃদ্ধি করে দেন। আর যখন সে দান করে না, ফালা তুখরিজা ফাইহুলিকুল হারামুল হালালা কাদ আলাইকা সাদাকাতুন, তার জাকাত ফিতরা সব ফরজ হলে সে দান করলো না, তখন ওই তার হালালটাকে হারামটায় ধ্বংস করে দেয়। এই 2জন আবার ফকির হয়ে গেল। আর এই ছাগলওয়ালা সে অনেক সম্পদশালী হয়ে গেল, কারণ সে দান করেছে, সে বলেছে কোনো অসুবিধা নেই, সে সত্যটা স্বীকার করেছে। ওই 2জন স্বীকার করে বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, যার ফলে তাদের সম্পদ সব শেষ হয়ে গেছে। নাও